দেশে যখন দারিদ্র্য, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নৈরাজ্য সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায়, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তখন শক্তি বৃদ্ধি করে সেনাবাহিনী। তারপরেই হয় সামরিক অভ্যুত্থান। কোনো দেশের সরকারের চেয়ে সেনা যখন বেশি শক্তিশালী হয়ে ওঠে, সেনাবাহিনী গায়ের জোরে নির্বাচিত সরকারকে সরিয়ে দেশের ক্ষমতা দখলের চেষ্টা করে। তাকেই বলে সামরিক অভ্যুত্থান। সামরিক অভ্যুত্থানে দেশের সেনাবাহিনীর সঙ্গে সেই দেশেরই সরকারের সংঘর্ষ হয়। অধিকাংশ ক্ষেত্রে যা হয়ে ওঠে রক্তক্ষয়ী। নির্বাচিত সরকারকে অস্ত্রের জোরে পরাজিত করে ক্ষমতার কুর্সিতে বসেন সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সংঘর্ষে দেশের জনগণ যদি সরকারের পক্ষ নেয়, তবে তারাও আক্রান্ত হয়। ক্ষমতা দখল করে দেশের সেনা শাসন জারি করেন সেনাবাহিনীর প্রধান। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক HDI খুব কম থাকে, সে দেশেই সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়। দেশে দারিদ্র্য বেড়ে গেলে, ক্ষুধা, মূল্যবৃদ্ধি, নৈরাজ্য মাথাচাড়া দিয়ে উঠলে HDI কমে আসে। দেশের জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেললে সেনাবাহিনীর সামনে সরকারের দুর্বলতা প্রকট হয়। তারা সরকার পক্ষের অনেক ক্ষমতাশালী ব্যক্তিকে ঘুর পথে নিজেদের দলে টেনে নেয়। এভাবেই রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের ভিত প্রস্তুত করা হয়। সামরিক অভ্যুত্থানে সাধারণত সেনাবাহিনীর জয় নিশ্চিত, তবে এই পরিস্থিতি থেকেও সরকারের ঘুরে দাঁড়ানো সম্ভব যদি অন্য কোনো মিত্র দেশ সামরিক অভ্যুত্থানের সময় আক্রান্ত দেশটির সরকারকে সাহায্য করে। বাইরে থেকে যদি সামরিক সাহায্য আসে, সেক্ষেত্রে সেনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সামরিক অভ্যুত্থানের অনেক নজির ছড়িয়ে আছে আন্তর্জাতিক ইতিহাসের পাতায়। পাকিস্তান থেকে শুরু করে মিয়ানমার, ভারতের পড়শি দেশে এই ধরনের সেনা অভ্যুত্থান হয়েছে বারংবার। সম্প্রতি সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ। নাইজেরিয়ার উত্তরে নাইজার নামের ছোট দেশটিতে শাসন ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। নাইজারের চারদিকে সীমান্ত একেবারে বন্ধ করে দিয়েছেন সেনাপ্রধান। অন্য দেশের সাহায্যের পথ বন্ধ করে সামরিক শাসনের স্থায়িত্ব সুনিশ্চিত করেছেন। 1947 সালে ভারত ভাগের পর যে পাকিস্তানের জন্ম, সেখানেও বারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। 1958 থেকে 1971, 1977 থেকে 1988 এবং 1999 থেকে 2008 সাল পর্যন্ত 3 দফায় সেনাবাহিনীর শাসন জারি হয়েছিল পাকিস্তানে। 1962 থেকে 2011 সাল পর্যন্ত টানা 39 বছর সেনা শাসনের অধীনে ছিল ভারতের আরেক প্রতিবেশী দেশ মায়ানমার। 2021 সাল থেকে ফের দেশটি সামরিক বাহিনীর শাসনাধীন। এছাড়া নাইজেরিয়া, থাইল্যান্ড এবং আফ্রিকার বিভিন্ন দেশে মাঝে মাঝেই সামরিক অভ্যুত্থান ঘটেছে। বারবার দেশের জনগণ নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে শক্তিশালী সেনাবাহিনী। কখনো সেনার অধীনে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কখনো নেমে এসেছে অশান্তির অন্ধকার। সেনা অভ্যুত্থানের নজির সবচেয়ে বেশি আছে দক্ষিণ আমেরিকার একটি দেশে। স্বাধীনতার পর থেকে প্রায় 200 বার সেই দেশের সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে সেনা। দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমের এক ধারে অবস্থিত বলিভিয়া 1825 সাল পর্যন্ত দেশটি স্পেনের অধীনেই ছিল। ওই বছরের অগাস্ট মাসে বলিভিয়া স্বাধীন হয়। তারপর থেকে এখনো পর্যন্ত বলিভিয়ার রাজনীতিতে বহু পালাবদল ঘটেছে। 190 বার সেনা অভ্যুত্থান হয়েছে এই দেশে। 2019 সালে শেষবার সেনা বলিভিয়ার ক্ষমতা দখল করেছে। 2019 সালের সেনা অভ্যুত্থান রক্তক্ষয়ী ছিল না, কারণ সেনাবাহিনী আক্রমণ করলে বলিভিয়া সরকার নিজে থেকেই হার স্বীকার করে নেয়। পদত্যাগ করেন প্রেসিডেন্ট। তারপর থেকে দেশটিতে সেনা শাসন জারি হয়েছে। বলিভিয়ার নড়বড়ে সরকার এবং বারবার সামরিক অভ্যুত্থানের অন্যতম কারণ কিন্তু দারিদ্র্য নয়। এই দেশে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয়। কফির বীজ নিয়ে এদেশে অশান্তির সূত্রপাত। কফি উৎপাদনে সারা বিশ্বে বলিভিয়া তৃতীয়। কলম্বিয়া এবং পেরুর পরেই তার স্থান। এই কফির উপর বাইরের দেশগুলির নজর বহুদিনের। বাইরে থেকে বলিভিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে দেশে অশান্তির আবহ তৈরি করা হয় বলে অভিযোগ। অশান্ত বলিভিয়ার সামরিক অভ্যুত্থান এখন জলভাত হয়ে গিয়েছে। দেশের সাধারণ নাগরিকদেরও সেনা এবং সরকারের এই সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। সামরিক অভ্যুত্থানের নিরিখে পাকিস্তানের চেয়েও নড়বড়ে বলিভিয়া।
পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ পূর্ণ করে টিকে থাকতে পারেননি বটে, তবে সেখানে 1999 সালের পর থেকে সেনা অভ্যুত্থানও হয়নি। সেনা শাসনে জর্জরিত বলিভিয়াতেও শান্তি ফেরাতে চান সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকেরা। দেশের সমস্যাগুলি সমাধানের রাস্তা খুঁজে চলেছেন তারা।